কেউ বেয়াদবি করবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কেঁদো না। কিন্তু খাদিজাতুল কুবরা বাপজি কান্না বন্ধ হয় নাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আমি কান্না বন্ধ করতে পারি, আমার কয়েকটা যদি শর্ত মেনে নেন। নবী বলেন, ওরে খাদিজা কয়েকটা শর্ত তুমি যা বলবা সব আমি মেনে নেব। সর্বপ্রথম খাদিজা বলেছিল, নবী আমার ইন্তেকাল যদি হয়ে যায়, আপনার আগে নবী শুনে নেন, আপনি যখন আমাকে গোসল বানিয়ে কাফন পরাবেন, ও নবী আপনি কথা দেন ওই কাফনের ভিতরে আমাকে যখন কাফন দিয়ে জোড়ে রাখবেন ঢাকবেন, আল্লাহর নবী আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবির এক টুকরা ছিটখানা কেটে কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন নবী গো, ওই চাদরের এক টুকরা ছিট কেটে নবী আপনি কথা দেন আপনি আমার কাফনের ভিতর চাদরের ছিটখানা কিংবা পাঞ্জাবির ছিটখানা আপনি ভরে দেবেন কিনা? বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, এই খাদিজা তোমার কাফনের ভিতরে আবার পাঞ্জাবির ছিট কিংবা চাদরের ছিট এক টুকরা ভরে দিতে হবে? বলে হ্যাঁ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার বলার উদ্দেশ্যে ঘটনা অনেক আছে, ওদিকে যাব না। আল্লাহ রাসূলের বিবি খাদিজা নবীর এক টুকরা বাবজি শুধু পাঞ্জাবির জন্য হাউমা করে কেঁদেছিলেন, নবীর কাছে ওয়াদা করেছিলেন, আল্লাহর নবীকে ওয়াদা করে নিয়েছিলেন। কিন্তু হযরত বিশ্ব নবী আমার ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর আমার ইন্তেকাল করার পর আমার এই পাঞ্জাবি খানা জুব্বা খানা ওমর নয়, তোমার কাছে তুমি যত্ন করে রেখে দেবা। বলুন সুবহানাল্লাহ। ওমর ভাগ্যবান কি ভাগ্যবান না? কথা বলেন, ভাগ্যবান। হাদিসে এসেছে একজন সাহাবার কাছে রাসূলুল্লাহর একটা দাড়ি ছিল, পাকা দাড়ি। সাহাবা বলছেন, যতদিন দাড়িটা ছিল আমাকে সেন্ট ব্যবহার করতে হয়নি, ওই দাড়ি থেকে মুশকে আম্বার নাই খুশবু বের হতো। হ্যাঁ, তো বরকতময়। আবার সাহাবারা বলছেন, মানুষের কারো পেটে ব্যথা হলে আমি দাড়িটা ডুবিয়ে দিয়ে পানি দিতাম, পানি খেত, কার পেটের ব্যথা ভালো হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর গোটা পাঞ্জাবি ওমর হাসছেন যে আমি বিরাট সৌভাগ্যবান। নবী বললেন, ওমর পাঞ্জাবি তোমার কাছে রাখবা, কিন্তু ব্যবহার করতে পাবা না তুমি। কিন্তু এই ওমর, আমার ইন্তেকাল করার পরে মদিনার বাহির থেকে একটা আল্লাহর পাগল আসবে আমার কবরখানা জিয়ারত করতে। পাগলটার নাম হবে ওয়াইস করুনি। নাম শুনেছেন? ওয়াইস করুনি। এই ওমর, ওই ওয়াইস করুনিকে আমার জুব্বাটা দিবা, তাকে ব্যবহার করতে। বলুন সুবহানাল্লাহ। ওমরের মনটা ভারী হয়ে গেল। ওমর পেলেন না ব্যবহার করতে। কে পেলেন একটু জোরে বলে? ওয়াইস করুনি। তাহলে ওয়াইস করুনি এমন কি দামি লোক ছিল যে লোকটা রাসূলুল্লাহর পাঞ্জাবি পাচ্ছে? কেতাবে লিখেছে, ওয়াইস করুনি তার আব্বার খিদমত করার কারণে, তার মার খিদমত করার কারণে আল্লাহ তার মর্যাদা এত উঁচু করে দিয়েছিলেন যে রাসূলুল্লাহর জুব্বা বাবজি ব্যবহার করা তিনি অনুমতি পেয়েছিলেন। আজ আমরা এখানে অনেক যুবকেরা আছি, আমরা বাপ মার খিদমত করতে পারি না। একটা লোকে যদি 4টে ছেলে থাকে তো হিংসা হিংসিকেরা বাপকে দেখে না। একটা ছেলেকে যদি তার বাপ বেশি ভালোবাসে তো অন্য বিবিরে বলবে, তুমি ওই কি তার মার পেট থেকে জন্ম নিয়েছিল, তোমরা কি বাড়াওনি? কই তোমাদেরকে দেখতে পারে না? বলে কি বলে না? বলে। এ বুলিয়ে লাগান ভাঙান করিয়ে বাপ মাকে আর অসুখ হলে ডাক্তার দেখাতে যায় না। পাড়ার লোক যদি বলেছে তোমার বেটা কাশি, তোমার বাপ কাশে বাড়াইছে, ডাক্তারখানায় নিয়ে যাও, বলে ওয়া আরো বেটা আছে দেখুক কানা।
সুবহানাল্লাহ। গোলাম কিবরিয়া, নারে তাকবীর। তার বাপ মার নামে এবং দাদা দাদির নামে 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তাদের সকলের কবরটাকে নূর আলা নূর দিয়ে ভরে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কবরগুলোকে মুশকে আম্বার নাই দিয়ে ভরে দিন, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম ইয়াবুর শেখ 500 টাকা তার দাদা দাদির নামে। আল্লাহ তার দাদা দাদির নামে কবরের আযাবকে মাফ করুন, তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমরা উঠবো না বাপ, একটু বসার চেষ্টা করি আর কয়েক মিনিট। রাত্রি এটা একটা আল্লাহর বড় নিয়ামত। আমরা দোয়া একটু আশায় একটু বসে আছি বাপ। আমি বলেছি যে যা পারবে শেষের বেলায়, যার শেষ ভালো তার সব ভালো। একটু আসি, এখানে ওয়াজ করছে আল্লাহর অনেক মাখলুকাত, তারা জেগে জেগে কথাগুলো শুনছে। অনেকে আমার আল্লাহর এরকম বান্দা আছে তারা গোটা রাত ঘুমায় না, হয়তো মানুষ জানতে পারে না। তা আপনারা যারা এখনো দিতে বাকি আছে আল্লাহর ঘরের জন্য, তারা আস্তে আস্তে আসুন আর ভাইদের কাছে লিখান। ইনশাল্লাহ শেষের বেলাতে জান ভরে একটু দোয়া করে দেবেন ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা মতিউর রহমান ওনার স্ত্রী 500 টাকা দিয়েছে। মতিউর রহমান বেঁচে আছে তো নাকি? বেঁচে আছে। 500 টাকা দিয়েছেন ওনার স্ত্রী। ওগো মাওলা, যার উদ্দেশ্য নিয়ে দান করেছে তুমি তার উদ্দেশ্য পুরা করে দাও। তার বাপ মা যদি বেঁচে না থাকে, তার শ্বশুর শাশুড়ি যদি বেঁচে না থাকে, ওগো মাওলা তুমি তাদের কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই জুব্বা ওয়াশ করুনি পেলে আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবাও তুমি ওয়াশ করুনির কাছ থেকে একটু দোয়া নিবাও। আমরা অনেকে বাপজি চাচা হলে বলে চাচা দোয়া করবেন, পরীক্ষা দিতে গেলে যুবক ছেলেরা দোয়া চাই না? হুজুরকে দেখলে বলো হুজুর একটু দোয়া করবেন, আগামীকাল পরীক্ষা আমার। হাজী সাহেবকে দেখলে বলে হাজী সাহেব একটু দোয়া করবেন। দোয়া শুধু হাত তুলি যে দোয়া করলে দোয়া করা হয় আর না তুলে দোয়া করা হয় না, এটা আমাদের ভুল ধারণা। দোয়া চাই তখন আমরা অনেকে মনে ফি আমানিল্লাহ বলেন আরবিতে, আল্লাহ তোমাকে হেফাজত করো। আবার ফি আমানিল্লাহ অনেকেই জানে না। অনেকে বলে আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহ তোমাকে ভালো করুক। এতটুক কথা বলে সেটাও ভাবনি দোয়া করা হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উমর ওয়াশ করুনির কাছে দোয়া চাইছে। কথা শুনে মনে হচ্ছে উমারের চেয়ে মনে হয় দামি ওয়াশ করুনি লোক, কিন্তু না। ওয়াশ করুনি তিনি একজন আল্লাহর বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। ওলি, ওলি মানে দোস্ত। আর আমাদের এলাকায় দেখা যায় এক শ্রেণীর ভণ্ডা লোক, তারা পীর দাবি করে। এই মুরিদ করে বেড়ায় যারা, পাথর সাপড়ি বেশি যায়, তাদেরকে লোকে ভাবি যে এরাই মনে হয় আল্লাহর ওলি, কিন্তু না। এখন তো বেশিরভাগ ভণ্ডা ওলি অনেক বেরিয়ে গেছে বেদাতি। উলামে দেওবন্দ আমরাও আল্লাহর ওলিকে বিশ্বাস করি যদি তার প্রকৃতি, তার ভিতরে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল পায়। কথা ঠিক না বেঠিক বলে? কোরআন সুন্নাত ছেড়ে দিয়ে যদি সে দাবি করে আল্লাহর ওলি, আমরা তাকে মানিনি। যারা প্রকৃতি আল্লাহর ওলি হবে সে তার পাকে টিপে নিতে পারবে না।
অনেক আছে পীররা পাটি পেনে নারীদের সাথে বাবজি অবাধ বেপর্দা হয়ে বাবজি কথা বলে। কিন্তু আমি বলছিলাম ওয়াশকুরুনি এত বড় আল্লাহর বুজুর্গ আল্লাহওয়ালা ওমারের চেয়ে দামি নয়। ওয়াশকুরুনির মতো হাজার হাজার ওয়াশকুরুনি যদি এক পাল্লায় হয়, আর হযরত ওমর তিনি অপর পাল্লা হলে কার পাল্লা ভারী হবে কথা বলে? ওমরের। ওমর এত বড় দামি, এত বড় দামি। আমরা জানি ওমর ঈমান আনার আগে ইসলামের ইতিহাসে ওমর একেবারে জিরো ছিল। আমাদের যুবকেরা তো সব দেখতে পাচ্ছি, তারা অনেক বাপজি ভাইদেরকে দেখতে পায় নামাজ না পড়লে ওমরের মতো অত খারাপ ছিল না। কথা বুঝে আসছে? ওমর যত বেয়াদব ছিল অত বেয়াদব কিন্তু আপনার আমার চাচা আমার ছেলে হতে পারেনি। ওমরের এই বাহুতে আল্লাহ 50টা যুবকের শক্তি একাই দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। 50টা যুবকের শক্তি একদিকে আর ওমর অপর দিকে সমান। ওমরকে দেখে ভয়ে মানুষ থরথর করে কাঁপতো। ওমর যেই লোকটাকে জবাই করত সেই লোকটা রক্তকে চামড়ার মুখে ভরত। ওই রক্ত নিয়ে গিয়ে যাকে মেরেছে তার বাপের মুখে গিয়ে রক্তকে নিয়ে কুলি করে বলতো এটা তোর বেটার রক্ত। মানুষ ভয় কিছু বলতো না। তাহলে কত বড় কুখ্যাত বেঈমান ছিল, কত বড় বদমাশ ছিল ওমর। সেই লোকটাকে আল্লাহ হেদায়েতের নূর দিলে মুসলমান বানানে নবীজির পুরুষ পাথর বাবজি স্পর্শ করার পরে তিনি এত বড় দামি হলেন, গোটা পৃথিবীর মধ্যে এত বড় দামি হলে নবীজি পবিত্র জবানে বলেছেন আমার পরে আর নবী রাসূল আসবে না। আমাদের আকীদা আল্লাহ কোরআনে বলেছেন ও খাতামান নবিয়্যিন, আল্লাহ বলেছেন আমার রাসূলকে পাঠিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, আর আসবে না কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল। কিন্তু নবী বলেছে আমার পর যদি আল্লাহ কাউকে নবী রাসূলকে পাঠাতেন, ওই নবুয়তের দরজায় যদি আল্লাহ তালা না মারতেন, কাউকে যদি পাঠাতেন, তাহলে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। অনেক ছেলেকে বলে না যে এই ছেলেটা চাকরির যোগ্য গো, কিন্তু চাকরি পাইনি। অনেক ছেলে আছে আমাদের এলাকায়, আবার ঘুষ পাঁচ দিয়ে এমন একটা ছেলে চাকরি পেয়ে যাচ্ছে যে বাপজি সে বানান করে ভালো করে লিখতেও পারে না। এরকম অনেকে আছে। বেশিরভাগ ওই ছোটখাটো স্কুলের মেয়েদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকে বলছে যে বানান ভুল করে পড়াইছে, তার মানে সে আদর্শের যোগ্যতা তার নাই, সে ব্যাক সাইড দিয়ে বাপজি যোগ্যতা হাসিল করে সে চাকরি পেয়েছে। কিন্তু হযরত ওমর তিনি বলছেন যে উনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। কেমন যোগ্য ছিলেন? তিনি কেমন দামি সাহাবা ছিলেন? আল্লাহর নবী বলছেন আমার ওমর ইলমে তাসাউফের সম্রাট ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন ওমরের চেয়ে দামি সাহাবা আবু বকর ছিলেন, কথা সত্য না মিথ্যা? তাহলে ওই জায়গায় নবীজি উমারকে না বলে আবু বকর বলা দরকার ছিল তো, যে নবুয়তের যোগ্য আবু বকর ছিলেন। কিন্তু আবু বকরের নাম বলেন নাই, উমারের নাম করেছে। আমার নবী বলছেন আমি উমারের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। যেই নবুয়তি মেজাজটা আমি আবু বকরের মধ্যে দেখি নাই। তাহলে উমার কত বড় দামি ছিলেন সাহাবা, কত বড় দামি সাহাবা ছিলেন। একটা ঘটনা আপনাদের সামনে বললি আপনারা সমীক্ষা করলে বুঝতে পারবেন, চিন্তা করলে। আমার বিশ্বনবী ইন্তেকাল করার পরে বাদশাহ হয়েছিলেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশাহ হয়েছিলেন ওমর। এ কথা সত্য না মিথ্যা বলে? খলিফা বলে না যে দ্বিতীয় খলিফা ওমর। খলিফা মানে এ আপনাদের দলুয়ার মতন মসজিদের ইমামকে খলিফা বলে না, ও খলিফা হচ্ছে তারা বাদশাহ, বলুন আলহামদুলিল্লাহ। তো ওমর কত বড় বাদশাহ ছিলেন, কেতাবে লিখেছে
গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন ওমর। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের তো নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের বাদশা, এইরকম কয়েকটা ভারতবর্ষ অর্ধেকটা গোটা পৃথিবীর বাদশা একাই ওমর ছিলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর তখন বাদশা। তাহলে নবী বেঁচে আছে না মরে গেছে? কথা বলে। নবী ইন্তেকাল করে গেছেন, বেঁচে নাই। হযরতে আলী মুর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বাদশা হয়নি। ওমরের পরে আলী নয়, উসমান গনি বাদশা হয়েছিলেন, তারপরে আলী হয়েছিলেন। কিন্তু আলী বলছেন ওমর যখন বেঁচে ছিলেন, ওমর যখন খলিফা বাদশা ছিলেন, সেই সময় আমি রাত্রিবেলা শুয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়েছি। আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম। আলী বলছেন আমি স্বপ্ন দেখেছি। আমরা স্বপ্ন দেখি না ভাই? বিভিন্ন রকমের স্বপ্ন আমরা দেখি। অনেক লোক স্বপ্ন দেখছে একটা মুড়ে টাকার বস্তা পড়ি, ও ঘুমে বাপজি ঘুমের ঘরে তো জানে না যে ঘুমিয়ে আছে, তা ই ভাবছে সত্যি মনে হয় টাকার বস্তা, তুলতে যে ভারী, তুলতে পারছে না। এখন এই টাকার লোক যদি ডাকে যে টাকার বস্তা তুলে দাও, তা লোকে তো ভাগ চাইবে। তো লোককে না ডাকে নিজে হাতে বাপজি এইভাবে তুলতে যে হাঁটু দিয়ে বুক দিয়ে গড়ে তুলতে যে বাপজি পেছাব পায়খানা করে ফেলাইছে। ঘুম ভাঙার পর দেখছে বাপজি ও টাকার বস্তা ফাঁকা, বিছানাটাই নষ্ট করে ফেলাইছে। আর বিবিকে বলছে সর্বনাশ, টাকার বস্তা তুলতে যে হয়েছে রে। স্বপ্ন আমরা অনেকে অনেক রকম দেখি, কিন্তু হযরত আলী মুর্তুজা বলে আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম। কি? আলী বলেন আমি স্বপ্নে দেখলাম মসজিদে নববীতে ইমামতি করেছেন রাসূলুল্লাহ পয়গম্বর। আল্লাহর নবীজি মসজিদে নববীতে ইমামতি করেছেন, আমিও নবীজির সাহাবা ওমর, অনেকগুলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির পেছনে ইক্তেদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। হযরতে আলী বলেন আমার তো কোনো ঘুম ভাঙে নাই। আমি স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবীজির পেছনে নামাজ আমি সম্পূর্ণ 2 রাকাত পড়লাম, ফজর নামাজ। আল্লাহর নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। সালাম ফেরার পর তাসবিহ তাহলিল করতে লাগলেন। আলী বলেন আমিও করতে লাগলাম। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন দেখলাম মসজিদে নববীর ভেতর থেকে আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম। আলী বলেন দরজাতে তাকে দেখলাম একটা মহিলা খাজরের বাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মহিলাটা আল্লাহর রাসূলকে ডাকিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খাজুর আমি আপনার কাছে হাদিয়া নিয়ে এসেছি। ও নবীজি আপনি হাদিয়া নেন, আপনি খাবেন, আপনার সাহাবারা আপনি ভাগ করে দেন, ওরাও খাবে। আল্লাহর নবীজির বাপজি ব্যাপারে বলা হয়েছে নবীর আমার যাকাতের টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, সদকার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বলেন এক বলো কানা কানা বলো না, সুবিধা নেই বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিতরা টাকা পর্যন্ত নবীর জন্য হারাম ছিল খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বসে বসে তাসবিহ করছিলেন। আলী বলেন দেখলাম। আল্লাহর নবী বলেন গো সাহাবা ওই মেয়েটার কাছ থেকে খেজুরের ব্যাগটা নিয়ে এসো। দেখবেন বাবা আমাদের বাড়িতে অনেকের নারকেল গাছ লাগায়। প্রথমে একটা নারকেল গাছে বাপ যে কাঁদে যদি নারকেল 8-10টা হয়। কুমড়ো যদি বাড়িতে হয়, অনেক ভাইকে দেখা যায় হাতে করে সূর্য কুমড়ে নিয়ে আসে, কেউ ভাতে কুমড়া নিয়ে আসে, কেউ নারকেল নিয়ে আসে। বলে ভাই এটা কি? বলে আমার গাছের প্রথম ফল। মসজিদে দেয় না? ওই মেয়েটা বাপজি খাজুর নবীকে মসজিদে নববীতে দিতে এসেছিলেন। আলী বলেন নবী একজন সাহাবাকে বলেন যাও
ওই মায়ের কাছ থেকে খেজুরের ব্যাগটা নিয়ে এসো। আলী বলে দেখলাম নবীকে নিয়ে এসে সাহাবা দিয়ে দিলেন। আল্লাহর নবী ব্যাগটা হাতে করে নিলেন। আমি স্বপ্নে দেখছিলাম তো কোনো ঘুম ভাঙে নাই। আলী বলে দেখলাম নবী আমার বলেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আলী বলেন আমি বসে বসে দেখছিলাম ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহর নবী আবু বকরকে বলেন আবু বকর তোমার নামটা তোমার আব্বার নামটা বলো। আবু বকর মুচকে মুচকে হাসছেন, কারণ বিশ্ব নবীর সবচেয়ে জানের বন্ধু আবু বকর, নাম জানবে না। কিন্তু আলী বলেন আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রসুল আবু বকরকে বলে আবু বকর তোমার আব্বার নাম কে বলো। আবু বকর বলেন আমি লজ্জায় পড়ে গেলাম। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন নবীর কথার উত্তর না দিলে কিয়ামতের ময়দানে নবীকে পাওয়া যাবে না। তাই আবু বকর বলেন গো নবী আমি আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার বেটা আবু বকর, আমার আব্বার নাম আবু কুহাফা। আলী বলেন দেখলাম ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম নবী আমার খেজুরের ব্যাগ থেকে 4টে খেজুর বের করে আবু বকর হাতে দিলেন। আবু বকর এইভাবে 2 হাত চোল পেতে খেজুরগুলো ধরে নিলেন। আল্লাহর নবী বলেন ওমর তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি ওমরকে বলেন ওমর তোমার আব্বার নাম কি বলো। ওমরও বাপ আবু বকরের মতো মুচকে মুচকে হাসতেছেন। আল্লাহর নবী বলেন ওমর তোমার আব্বার নাম বলো। ওমর বলেন আমার আব্বার নাম খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর। আল্লাহর নবী বলেন ওমর হাত বাড়াও। আলী বলেন আমি দেখলাম ওমর হাত বাড়ালেন 2 হাত। আল্লাহর নবী 5টা খেজুর দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন ওরে ওসমান তোমার আব্বার নাম কি তাড়াতাড়ি বলো। আলী বলেন আমি দেখলাম ওসমানও তিনি হাসতেছিলেন, কারণ নবীজির আপন জামাই হযরত ওসমান গনি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন ওসমান তোমার আব্বার নাম কি বলো। ওসমান গনি বলেন আমার আব্বার নাম উসমান ইবনে আফফান, আমার আব্বার নাম আফফান, আমি আফফানের বেটা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলী মুর্তজা বলেন আমি দেখলাম আল্লাহর নবী মসজিদে নববীতে যতগুলো সাহাবা ছিল প্রতিটা সাহাবাকে ডাকছেন আর বাপের নাম নিজের নাম জিজ্ঞাসা করেছেন। আর 4টা 5টা 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত খেজুর দিলেন এক একজন সাহাবাকে। এইভাবে সব সাহাবাকে খেজুর দিতে 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 আলী বলেন এবার আমার পালা, এবার আমি একাই বাকি আছে, আমাকে খেজুর দিলে সবাইকেই দেওয়া হয়ে যাবে। আল্লাহর নবীর ব্যাগে দেখলাম অনেকগুলো খেজুর তো কোনো ভরা আছে। আল্লাহর নবী বলেন আলী তুমি হাত বাড়াও। আলী বলেন আমি হাত বাড়ালাম। আলী মনে মনে চিন্তা করেছে আমার হাসান হুসাইন 3-4 দিন করে খেতে পাই না, আমার বিবি ফাতেমা নবীর কলিজার টুকরা বেটে আর 10 দিন পর্যন্ত খেতে পাই না খাবার, এটা আল্লাহর নবী ভালো করে জানেন। আলী মনে মনে ভাবছেন আল্লাহ আমার পয়গম্বর রাসূল আব্বাজান আমার মনে হয় সব সাহাবার চেয়ে আমাকে বেশি খেজুর দিবে, এটা আশা। হযরতে আলী বলেন আমি হাত বাড়িয়ে দিলাম। আল্লাহর নবী প্রতিটা সাহাবার নাই আলীকে বলেন আলী তোমার আব্বার নাম কি বলো। আলী বলেন আমি আমার আব্বার নাম বললাম আলী ইবনে আবি তালিব, আমি আবু তালিবের বেটা হযরতে আলী। হাত বাড়ালেন। আলী বলে দেখলাম ব্যাগে অনেকগুলো খেজুর ছিল। আল্লাহর নবী হাতটা ভরে দিয়ে বিসমিল্লাহ বলে বাবা মাত্র একটা খেজুর তুলে হযরতের আলীর হাতে দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আর সব সাহাবাকে 4টা 5টা 8টা 9টা 10টা। হযরতে আলী বলেন আমি চরম লজ্জিত হলাম, আমার পয়গম্বর রাসূল আবার আমার শ্বশুর মশাই জানে শুনে আমাকে একটা কেন খেজুর দিলাও। আলী বলেন আমি চিন্তা করেছিলাম খেজুর নিয়ে গিয়ে কেমন করে বাড়িতে ভাগ করব। হাসান হুসাইন আমার বেটাও
একটা করে দিল পুজবে না, আবার একটা ওয়াদাও করে দিলে আমার আলীর বিবি পাবে না ফাতেমাও। হযরত আলী বলেন আমি চিন্তা করেছিলাম, আর আল্লাহর নবী ওই সময় বলেন আলী আর চিন্তা করো না, আমি পয়গম্বর রাসূল হুকুম করেছেন আলী তুমি খাজরটা এখনই তুমি মুখে ভরে দিয়ে খেতে শুরু করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার তো কোনো ঘুমটা ভাঙে নাই, আমি স্বপ্নের মাধ্যমে খেজুরটা মুখে ভরে দিলাম, চাবাতে শুরু করলাম, চিবাতে চিবাতে হঠাৎ করে দেখলাম মসজিদে নববীর দরজাতে নয়, মসজিদে নববী থেকে আজান আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাস্তব আজান, তার আগে স্বপ্নে দেখছিল সব। হযরত আলী বলেন বাস্তব যখন আজান শুরু হয়ে গেল আমার কানে ধাক্কা লাগলো, ফজরের সময় আমার ঘুমটা ভেঙে গেল। আলী বলেন খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে যে খেজুরটা আমাকে দিয়েছিলেন, ঘুম থেকে জাগার পর দেখে আমার মুখের ভিতরে ওই নবীর স্বপ্নের দেওয়া খেজুরের আটি ভরা। বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। রাতে স্বপ্নে খেয়েছে আর বাস্তবে দেখছে আঠি। আলী বলছেন আমি আঠিটাকে যত্ন করে ঘরে রেখে দিলাম, অজু বানালাম, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ বাড়িতে পড়লাম, দিয়ে ছুটছি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য জামাত। সাহাবাদের আমল, বেশিরভাগ সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে, ফরজ নামাজ মসজিদে পড়তে। অনেক জায়গায় রাসূলুল্লাহ সাহাবাকে বলতেন কবরকে যেন বাড়িকে কবর বানায় না। ওরা মসজিদে নামাজের ফজিলত শুনে তারা আর বাড়িতে নামাজ পড়তো না বেশিরভাগ। নবী যখন বললেন বাড়িকে কবর বানায় না, কবরে নামাজ পড়া যেমন নিষেধ, বাড়িকে কবর বানায় না, সেদিন থেকে সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে। আপনারও ভাই মাঝে মাঝে বাড়িতে সুন্নাত নফল পড়ে মসজিদে আসবে, সুন্নাত পড়ে, আবার ফরজ পড়ে হয়তো কোনো দিন বাড়িতে গিয়ে নফল পড়বে, তাহলে এটা সাহাবাদের সুন্নাত জিন্দা হবে। প্রতিদিন না পারলে মাঝে মাঝে 1 দিন করবেন। আলী বলেন আমি সোজা খাজুরের আঠিতে রেখে দিয়ে ওই রাতি ভোরবেলাতে, যেমন আপনাদের রাস্তা আছে এরকম মসজিদে নববীতে ছুটছে। আমার আলী বলেন দেখলাম, বাবু কথা বলো না বাবু, এই বাবু চোখ চলে যে কথা বলো না, আর একটু বসো। আল্লাহ রসুলের সাহাবা আলী বলেন আমি মসজিদে নববীতে আমি এসে দেখলাম আমার নবীজি ইমামতি করেন না, নবী যেহেতু বেঁচে নাই। আলী বলে দেখলাম বাস্তবে হযরত আমিরুল মুমিনিন উমর মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী বলেন আমি উমরের পিছনে ইক্তাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম। ওমর ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, আমিও আলীও সালাম ফিরে দিলাম। ও বাপজি ভাইয়ের একটু ভালো করে মন দিয়ে শুনবেন, ওমর কত বড় ইলমে তাসাউফের সম্রাট ছিলেন, আলেম ছিলেন, কত বড় সাহাবা ছিলেন রে বাবা উমর। সেই কথাটা আলোচনা করতে গিয়ে ঘটনাটা একটু তুলে ধরেছে আলী। আলী বলেন আমি দেখলাম নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরেছিলেন, স্বপ্নে দেখলাম, বাস্তবে দেখলাম উমর তিনি ইমাম হয়ে নামাজ পড়ালেন, ডান দিকে বাম দিকে সালাম ফেরালেন। উমর বসে বসে ঘুরে ঘুরে তাসবিহ তাহলিল করতে লাগলেন, আমিও তাসবিহ তাহলিল করতে লাগলাম। আলী বলেন আমি মসজিদে নববীর দরজার দিকে তাকালাম, আমিও স্বপ্ন যুগে আমি সালাম ফিরে নবীর পেছনে দরজাতে তাকে একটা মহিলাকে দেখেছিলাম খেজুরের ব্যাগ নিয়ে। আলী বলেন আমি বাস্তবে দেখলাম ওমরের পেছনে নামাজ পড়ে দেখলাম মসজিদে নববীর দরজায় একটা মহিলা খেজুরের ব্যাগ নিয়ে ওমরকে ডাকতেছে। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন আমি অবাক হয়ে গেলাম, এই তো স্বপ্নে যা দেখেছি বাস্তবে তো তাই। স্বপ্নে দেখেছি নবীকে আর বাস্তবে দেখছে কাকে? ওমরকে। হযরত আলী বলেন ওমর একজন সাহাবাকে দিয়ে বাপজি খেজুরের ব্যাগটা নিয়ে আসালেন।
আলী বলে দেখলাম বিশ্ব নবী আমার রাত্রিবেলা স্বপ্নে যেইভাবে খেজুরগুলো ভাগ করেছিলেন সাহাবাদের সামনে, আলী বলে দেখলাম আমার আমিরুল মুমিনিন উমর বাদশাহ অভিকার নবীর মতো খেজুরগুলো ভাগ করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। ওই 4টে করে দিতে লাগলেন, নবী যেমন দিয়েছিলেন সব সাহাবাকে 4টা 5টা 8টা 10টা 11টা 12টা করে দিয়েছিলেন। আলী বলেন সব সাহাবাকে উমর খেজুর দিয়ে দিলেন, এবার আমার পালা পড়েছে। আলী বলেন আমি হাত বাড়িয়ে দিলাম। আলী মনে মনে চিন্তা করেছে নবী আমাকে স্বপ্নে একটা খেজুর দিয়েছিলেন, লজ্জায় নবীর কাছে চাইতে পারি নাই। কিন্তু আলী চিন্তা করেছেন যদি উমর সবাইকে খেজুর দিয়েছেন অনেকগুলো, আমাকে যদি না দেয় বেশি খেজুর, একটা যদি খেজুর দেয়, দুটো যদি খেজুর দিয়ে দেয়, আমি হযরতে উমরকে বলবো উমর আরো কেন তুমি বেশি খেজুর দিলে না, উমরকে বলতে লজ্জা করব না আমি। আলী বলেন উমরের ব্যাগে দেখলাম অনেকগুলো খেজুর রয়েছে। আল্লাহর নবীজির সাহাবা উমর বলে আলী হাত বাড়াও। আলী বলেন আমি 2 হাত চলে, এইভাবে হাত পাতলাম, অনেকগুলো বুঝে খেজুর দেবে। আলী বলেন দেখলাম উমর ব্যাগের ভিতরে বিসমিল্লাহ বলে হাত ভরে বাবা মাত্র একটা খেজুর বের করে হযরত আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী বলছে থাকতে পারলাম না। আলী বলছেন গো হুজুর সবাইকে 4টে 5টা 8টা 9টা 10টা করে দিলেন, আর আমাকে একটা দিয়েছেন কেন? আমার বাড়িতে তো সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে, আর 2-4টা দেন। হযরত আলীর কথা শুনে উমর মুচকি মুচকি হাসতেছেন। উমর হাসছেন আর বলছেন আলী সত্য করে বলো আলী আজকে রাত্রিবেলা রাসূলুল্লাহ তোমাকে কটা খেজুর দিয়েছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। আলী চমকে উঠেছে, সর্বনাশ করিয়েছে, আমাকে যে নবী রাতে স্বপ্নে খেজুর দিয়েছে তাই উমর জানলো কি করি? আমি তো কাউকে বলিনি, স্বপ্ন দেখেছি, আজান শুনে ঘুম ভেঙেছে, খেজুরের আটি বাড়িতে রেখেছি, অজু করেছি, 2 রাকাত নামাজ পড়ছি, রাস্তা দিয়ে ছুটে এসে মসজিদে নামাজে দাঁড়িয়েছি, কারোর সাথে দেখা হয়নি, আমি কাউকে কথা বলিনি, জানলো কি করে? ওমর বলছে আলী রাতে কটা খেজুর দিয়েছে রাসূল তোমাকে? আলী বলছেন হুজুর একটা। রাসূল বলছেন আলী রাসূল যেহেতু একটা দিয়েছে, আমিও মা আমি তোমাকে 2টো দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এটাই কি বলছে ইলমে তাসাউফের সম্রাট, ইলমে তাসাউফের জ্ঞান। উমর এত বড় দামি সাহাবা হয়েছিলেন, আলীর স্বপ্নের কথা মহান রব্বুল আলামিন উমরকে জানিয়ে দিয়েছিলেন। ভাই সেই এত বড় দামি সাহাবা, তিনিও দোয়া চেয়েছেন। আজ আমরা বসে আছি ভাই সকলেই একটু দোয়ার আশায়। আমি আপনাদের সকলকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি খুব ভালো নেই। সকলেই তো প্রায় মানুষ হয়তো শুনেছেন, এই তো ঝামেলা মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে, মসজিদ একটু ভেঙে দিয়েছে, শুনেন নাই? এক শ্রেণীর বেঈমানরা তারা চাইছে দাঙ্গা লেগে যাক, তারা শান্তি চায় না দেশকে। পরিস্থিতি খুব খারাপ, মুসলমানের দিন সামনে খুব খুব ভয়ঙ্কর দিন আসছে, কারণ আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছি। এই যে রমজান মাস চলে গেল, 2 দিন খুব হুটপাট করে মুসল্লি আইলো, আর আবার জাকাত তাই লোক কমে গিয়েছে, অনেকে তো করলই নে। জানি না আপনাদের এলাকাতে সবাই রোজা করেছে কি না। আমার বাড়ি দৌলতাবাদ, ঘাসিপুর বাড়ি। আমাদের এলাকায় ডাইরেক্ট দেখছে অনেক বড় বড় মানুষরা ওপেন সিগারেট বিড়ি খেয়ে বেড়াচ্ছে রোজাতে। যদি বলছে চাচা আপনিও বিড়ি খাচ্ছেন, তো বাপ পারি নিয়ে পেট মরিচের মতন জলে, রোজা করলি জলে, আলসার। যে ডাক্তার কাছে গেছিলাম পরীক্ষা করে বলেছে আলসার। আবার ওই লোকটা খাইতে বসেছে, এই থালা উইচে কেড়ে ভাঙ গপ গপ করে খাইছে, তখন আর পেটে ঘায়ে ও পেটে যে ধাক্কা মাখা লাগছে না। এগুলো সব হচ্ছে বাপজি বদমাইশি। হ্যাঁ অনেক অসুস্থ মানুষ থাকে,
কিন্তু বেশিরভাগ মানুষ ভান করছে, যারাই ঘা করছিল তারা আর কিছু বলছে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আমলের দিকে আসি, তওবাতুল্লাহ করি। মানুষ হঠাৎ করে মরে যাচ্ছে। আজ থেকে 20 বছর আগে মানুষ বিছানায় পড়ে পড়ে মরত। 10টা লোক যদি মরত তো খোঁজলে দেখা যেত 8টা লোক 8 বছর, 4 বছর, 5 বছর, 2 বছর করে বিছানায় থেকে কারো পিঠে পোকা হয়ে গেছে, পড়ে থেকে মরেছে। আর এখন আপনি 10টা লোক মরে যেছে খোঁজলেন গা, একটা লোকের পোকা হচ্ছে কি সন্দেহ, বলে ও চা খাইতে খেতে বাড়িতে আসতে আসতে মরে গেছে গো। কে বলছে পায়খানাতে ঢুকতে যে উঁচুট লেগে পড়ে স্টক হয়ে মারা গেল। এগুলো সব কিয়ামতের আলামত। ভাই দুনিয়া কিছুদিন কেন, এই দুনিয়া একেবারে কিছুদিনকার দুনিয়া। মৃত্যুর পর একটা দুনিয়া আছে আখিরাত, সেটা হচ্ছে চিরস্থায়ী। ভাই দুনিয়াতে ভালো কাজ না করে গেলে জান্নাত পাওয়া যাবে না, আর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবী বলেছেন জাহান্নামের আগুন এত কঠিন, একটা জাহান্নামের আগুনে জাহান্নামে মানুষকে তুলিয়ে ফেলে দিয়ে ওই জাহান্নামের আগুন থেকে তুলিয়ে সে দুনিয়ার আগুনে যদি ওকে ছেড়ে দেওয়া হয়, শুয়ে যদি দেওয়া হয়, তো বলছে যে ও ঘুম পাড়বে। মানে দুনিয়ার আগুন ও জাহান্নামের আগুনের কাছে কিছুই নাই, এত কঠিন। তাই ভাই আমরা জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে ভয় করে বিশ্বাস করি, কবর বিশ্বাস করি, মৃত্যুকে বিশ্বাস করি, মৃত্যু থেকে জিন্দা বিশ্বাস করি। তাই সকলকে বলবো একটু নামাজ পড়ুন। আপনাদের বেলডাঙ্গা এলাকায় সার কাছে এদিকে আমি শুরুলেতে পড়তাম, আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে আপনাদের এলাকার অনেক যুবক ছেলেরা নামাজ পড়ে। অন্য অন্য জায়গার তুলনামূলক এলাকা তো নামাজ বেশি আছে আপনাদের। আরও চেষ্টা করুন যেন নামাজ বাদ না যায়। যেখানে নামাজের টাইম হবে সেখানে আমরা নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। এটা আল্লাহ সুবিধা করে দিয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া করব, আপনারা সকলেই একবার দুরূদ ইব্রাহিমটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই সব কমিটিরা আছে নাকি এখানে? আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো এদিক ওদিকে হয়তো ব্যস্ত আছে, দেখাশোনা করছে, হয়তো কেউ হয়তো ঘুমিয়ে গিয়েছে। ভাই কমিটির আজ কয়েকদিন থেকে তারা খুব মেহনত করে প্রোগ্রাম আজকে শেষ হতে চলেছে, খুব পরিশ্রম করেছে। ভাই আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা আজিজুল হক তো নাকি আব্দুল আজিজ ভাই, উনি বলছিলেন ভাই কমিটির লোক খুব মেহনত করছে জালসার জন্য। আলহামদুলিল্লাহ, তাদের মেহনতকে আল্লাহ কবুল করুন। এখনই দেওয়া হবে টাকা। আপনারা যে যার উদ্দেশ্যে আপনারা দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আলিম বিজাতি শুধু আল্লাহ সকলের অন্তর খবর জানে। একটু হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, রাত্রি প্রায় 1:30 পার হতে চলল রে মাওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, আমরা সকলে গুনাহগার খাকসার খতাকার নাদান বান্দা। আয় আল্লাহ, অনেকে গুনাহ করে ফেলেছে, তুমি আমাদের সকলের গুনাহের দিকে না তাকায়াও, মুখের দিকে রহমতের নজরে তাকায়াও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা দিনের আলো রাত্রের অন্ধকার মাওলা সগীরা কাবিরা জানা অজানা যাবতীয় গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও।
আয় আল্লাহ, এই দলুয়া গ্রাম থেকে গভীর রাত্রিতে হাত উঠিয়েছি। আয় আল্লাহ, আজকে দলুয়া গ্রামের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় মালিক, এই জালসার সভাপতিদেরকে তুমি কবুল করে নাও। বক্তা, শ্রোতা, কমিটি ভাইদের সকলকেই তুমি ইমাদের হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম তোমার ঘরকে বানানোর জন্য তোমার বান্দা বান্দিরাও 5,000, 2,000, 1,000, 1400, 1500, আয় আল্লাহ কেউ 500, 200, আবার রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা দান করেছে। সকলের দানকে তুমি কবুল করে নিও। সকলের আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কমিটি ভাইদের ইমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আয় আল্লাহ, বাবজি ভাইদের ইমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান বানিয়ে দাও। মা বোনেরা পর্দার আড়াল থেকে তারা শুনতেছে, মওলা তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। আয় আল্লাহ, এ দলুয়া গ্রামে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ, গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে ছোট বড় সকলের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জালসাকে তুমি কবুল করে নাও। এই জালসার পরিবর্তে মওলা জালসার ওসিলা করে মওলা এ দলুয়া গ্রাম থেকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে আয় আল্লাহ মুর্শিদাবাদ জেলার, পশ্চিম বাংলার, আয় আল্লাহ গোটা ভারতবর্ষের মওলা আয় আল্লাহ, আয় আল্লাহ হিন্দু এবং মুসলমান আল্লাহ সকলকে আল্লাহ মহব্বত করে তুমি চলার তৌফিক করে দাও। খাস করে আল্লাহ হিন্দু মুসলমানের মধ্যে আল্লাহ মহব্বত ভালোবাসা তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, আমাদের দিল থেকে ঝামেলা দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের দিলে নবীদের মহব্বত ভালোবাসা তুমি ঢুকিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদের পশ্চিম বাংলায় তুমি শান্তি দান করো। আয় আল্লাহ, সামনে ইলেকশন আসছে মহলা, এই ইলেকশন মহলায় করিম যাদেরকে জিতাবা আয় আল্লাহ, তুমি ওদেরকে দেশের নেতা বানাও যাদের দ্বারায় ইসলামের কামিয়াব হবে। আয় আল্লাহ, মুসলমানদের উপকার হবে। আয় আল্লাহ, তারা যেন দেশকে শান্তি করে যেন চালাতে পারে সে তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ, যাবতীয় বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, খাস করে গ্রামে তুমি রহমত বর্ষণ করো। এই দোয়াটুকু মওলাকে নিয়ে আল্লাহ আখিরি দোয়া করে মওলা আমাদের দেশে মওলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি নেতা বানিয়ে দাও। আয় আল্লাহ, গোটা পৃথিবীতে ওমরের মতো নেতা তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর অলিয়া পাঠিয়েছো সকলে আনসন তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।